এই তিনটা ঘরের একটা ঘর, তিনটা ঘরই তো আল্লাহর ঘর। মসজিদ আকসার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব, এখানে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে তারপরে যাব ইনশাল্লাহ মসজিদ আকসার ফজিলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটা ঘরের একটা ঘরকে অন্যের দখলে রেখে কেমন করে আমি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারি, আল্লাহর আর একটা ঘরে হজে যেতে পারি, আল্লাহর আর একটা ঘরে উমরায় যেতে পারি, অথচ ওই মুহূর্তে আল্লাহর আর একটা ঘর বন্দি অবস্থায় আছে। এই ব্যথা, এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল, সালাহুদ্দিন আইয়ুবীর হৃদয়ে ছিল। এই জন্য তিনি হজও করেননি, উমরাও করেননি। আগে মসজিদ আকসা বিজয় করবেন, আল্লাহর আর একটা ঘর আগে মুক্ত করবেন বন্দি দশা থেকে, আল্লাহর আর একটা ঘর আগে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবেন, তারপরে তিনি আল্লাহর অন্য ঘর সেটা বিজয়ের, সেটা জিয়ারতের জন্য যাবেন, হজ এবং উমরা আদায় করার জন্য যাবেন। আজকে 70-80 বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসা দেখতে যেতে পারে না। আপনারা কতজন হাজি আছেন আজকে এখানে বসে আছেন, মসজিদে নববী দেখেছেন, মক্কার মসজিদ দেখেছেন, মসজিদ আকসা দেখতে যেতে পারেননি। এ আফসোস থাকা উচিত অন্তরে। এটাও ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে দেখতে যাওয়া উচিত, ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে গেলে অতিরিক্ত নেকি আছে সালাতের জন্য। এটা মুসলমানদের প্রথম কিবলা, কিন্তু আমরা 70-80 বছর থেকে যেতে পারি না। পৃথিবীর 100 থেকে 150 কোটি মুসলমান তাদের তৃতীয় পবিত্রতম স্থান দেখতে যেতে পারে না। এই কষ্ট মুসলমানদের অন্তরে থাকতে হবে, আপনার সন্তানের অন্তরে এই কষ্ট দিতে হবে। এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল দেখেই সালাহুদ্দিন আইয়ুবী মসজিদ আকসা বিজয় করতে পেরেছে। আপনার অন্তরে এই কষ্ট প্রবেশ করাতে হবে, আপনার সন্তান সন্ততি বংশধরের অন্তরে এই কষ্ট দিতে হবে যে মসজিদ আকসা আমাদের মসজিদ, মসজিদ আকসায় আমরা সালাত আদায় করতে চাই, আল আরজুল মুকাদ্দাসা আমাদের। আমরা যেমন মক্কা দেখতে যেতে চাই, মদিনা দেখতে যেতে চাই, একই সফরে জেরুজালেমে বিমান ল্যান্ড করে মসজিদে আকসায় সালাত আদায় করতে চাই। আপনারা যারা একটু সামনের দিকে যদি অল্প অল্প করে চেপে বসেন, পিছনে লোকজন জায়গা পাচ্ছে না, একটু অল্প অল্প করে একটু চেপে বসেন যাতে পিছনে লোকজন বসতে পারে, একটু সহযোগিতা করেন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। যে পিছনে অনেক লোক ঘোরাফেরা করছে, দাঁড়িয়ে আছে, তারা বসতে পারছে না। আপনারা একটু একটু করে সামনের দিকে আগালে তারা বসার সুযোগ পাবে। জি, সম্মানিত উপস্থিতি, সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে এই কষ্ট ছিল যে তিনি মসজিদে আকসায় সালাত আদায় করতে পারেন না, মসজিদে আকসায় প্রবেশ করতে পারেন না, মুসলমানেরা পারে না। এই দুঃখে, এই কষ্টে তিনি হজ করেননি, উমরা করেননি। এই দুঃখে, এই কষ্টে তিনি মিম্বার তৈরি করেছিলেন সম্পূর্ণ আলাদা। যেই দিন মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মিম্বার ওখানে স্থাপিত হবে। সেই যুদ্ধের সময় চলে আসলো, হিত্তিনের যুদ্ধ। 1187 খ্রিস্টাব্দে হিত্তিনের যুদ্ধ। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখে দাজ্জালের লম্বা হাদিসে শুনেছেন, দাজ্জাল তামিম আদ-দারিকে জিজ্ঞেস করে, আখবিরুনি আন বুহায়রা তাবারিয়া, তোমরা আমাকে বুহায়রা তাবারিয়া সম্পর্কে বলো, বুহায়রা তাবারিয়াতে কি পানি আছে? ইসরায়েলের সীমানার মধ্যে, এখনকার ইসরায়েলের সীমানার মধ্যে একটা বড় লেক আছে, ওটাই হচ্ছে বুহায়রা তাবারিয়া, ওখানে এখনো পানি আছে। দাজ্জাল বলল ওখানে একদিন পানি থাকবে না। এই বুহায়রা তাবারিয়ার পাশেই দ্বিতীয়বার মসজিদে আকসা বিজয়ের যুদ্ধ হয়েছিল, হিত্তিনের যুদ্ধ। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে মুসলমানদের যে প্লাস পয়েন্ট ছিল, আজকেও মুসলমানদের ওই প্লাস পয়েন্ট আছে যুদ্ধে, আজকেও আছে। কি প্লাস পয়েন্ট ছিল? সালাহুদ্দিন আইয়ুবীরা হচ্ছে আরব, মরুভূমিতে জন্ম নেওয়া। আজকের সৌদি, আজকের কুয়েত, কাতার, বাহরাইন, আজ থেকে 50 বছর আগে তারা ছিল মরুর বিদুইন। এখন হয়তো এসির কারণে
এসির মধ্যে সুযোগ সুবিধা লাভ করার কারণে সেই মরুভূমির স্বাদটা হয়তো তারা ভুলে যেতে পারে। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবীর যুগে তার এসি ছিল না। তো সালাহুদ্দিন আইয়ুবীরা হচ্ছে খাঁটি আরব, তাদের জন্ম মরুভূমিতে, তাদের মৃত্যু মরুভূমিতে। আর জেরুজালেম দখল করে রেখেছে কারা? ইউরোপিয়ানরা। ইউরোপে কি মরুভূমি আছে? ইউরোপ হচ্ছে শীত, ঠান্ডা। এখন ইংল্যান্ডে যান, বড় বড় জ্যাকেট ছাড়া ঘুরতে পারবেন না। স্কটল্যান্ডে হাত মোজা পা মোজা ছাড়া বের হতে পারবেন না। গোটা ইউরোপ, আমেরিকা, কানাডা এগুলো হচ্ছে শীত প্রধান অঞ্চল। আর আরব জেরুজালেম যেখানে আছে এটা হচ্ছে গরম মরুভূমি, গরম প্রধান অঞ্চল। তাহলে ইউরোপের শীত প্রধান দেশে বসবাসকারীরা দখল করে রেখেছে জেরুজালেম, যেটা আছে গরম এলাকায়, মরুভূমি এলাকায়। আর সালাহুদ্দিন আইয়ুবী সহ মুসলমান আরবদের জন্মই মরুভূমিতে, বড়ই হয়েছে গরম অঞ্চলে। এই ছোট্ট জিনিসটাই সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কাজে লাগিয়েছেন যুদ্ধের কৌশল হিসেবে, যে এদেরকে গরম দিয়ে ধ্বংস করে দিব। বড় বড় শক্তিশালী লৌহ বর্ম গায়ে দিয়ে আছে, এমন গরম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে গরমের ঠেলাতে লোহার বর্ম খুলে ফেলে দেয়, গায়ে না রাখতে পারে। আসছে তো ইউরোপ থেকে। ইউরোপিয়ানরা যারা সাদা চামড়া, শীত অঞ্চল, তারা গরম সহ্য করতে পারে না, তাদের চামড়ায় ফুসকুড়ি পড়ে যায়। অল্প মাত্রার গরম হলেই চামড়ায় ফুসকুড়ি পড়ে যায়। আজকেও যারা ওখানে আসছে তারা শীত প্রধান অঞ্চল থেকে আসছে। এখানে একটা মজার জিনিস বলে রাখি, মুসলমানেরা ওই অঞ্চলগুলোই বিজয় করতে পেরেছে যেগুলো গরম, আর ওই অঞ্চলগুলো বিজয় করতে পারেনি যেগুলো শীত। তুরস্ক এতদিন বিজয় হতো না এই জন্য যে তুরস্ক শীত। আপনি বলবেন স্পেন তো ইউরোপ বিজয় হয়েছে। স্পেনের যে অঞ্চলগুলো মুসলমানেরা বিজয় হয়েছে এগুলো সবই গরম অঞ্চল। আমি নিজে যেহেতু গেছি, কর্ডোভা, গ্রানাডা, আলহামরা সব ঘুরে এসেছি, এগুলো গরম অঞ্চল, একদম অ্যারাবিয়ান স্টাইলের গরম অঞ্চল। যেখানে থেকে শীত শুরু, ওখান থেকে আর মুসলমানেরা বিজয় করতে পারেনি। স্পেনের সীমানার সাথে লাগানো ফ্রান্স, স্পেনের সীমানার সাথে লাগানো ইতালি, ফ্রান্স, ইতালি, জার্মান, এগুলো স্পেনের একদম আমাদের সাথে যেমন ইন্ডিয়া লেগে আছে সেভাবে লেগে আছে। তো মুসলমানেরা স্পেন বিজয় করে আর ফ্রান্সে ঢুকতে পারেনি, স্পেন বিজয় করে আর ইতালিতে ঢুকতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ ছিল শীত। মুসলমানেরা অভ্যস্ত ছিল গরমে, তারা শীতে যুদ্ধ করতে পারত না। তাহলে জেরুজালেম যারা দখল করে রেখেছে আর আসছে শীত এলাকা থেকে। সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধের ট্রিক্সে খাটালেন যে আমি তাদেরকে পানির যে সরবরাহগুলো আছে এগুলো থেকে একদম আশেপাশের 15-20 কিলোমিটার খালি মরুভূমি থাকবে, এরকম মরুভূমিতে নিয়ে যাব। তো যুদ্ধ শুরু করলেন স্বাভাবিক শহর এলাকাতেই, একটু করে আগান, একটু করে পিছান, একটু করে আগান, একটু করে পিছান, পিছাতে 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 তাদেরকে বুঝাচ্ছেন যে আমরা পরাজিত হচ্ছি, কিন্তু আসলে তিনি তাদেরকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন, পানির সকল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। কিন্তু তারা মনে করছে আমরা মুসলমানদের পরাজিত করছি। টানতে টানতে যখন একদম গহীন মরুভূমির মধ্যে নিয়ে চলে আসলেন, যেখান থেকে আশেপাশের 250 কিলোমিটারে না কোনো গাছ আছে, আশেপাশের 250 কিলোমিটারে না কোনো কুয়া আছে, আশেপাশের 250 কিলোমিটারে না পানির ব্যবস্থা আছে। আর সালাহুদ্দিন আইয়ুবী আগে থেকে ওখানে তার সেনাবাহিনী রেডি করে রেখেছিলেন শুধু আগুন জ্বালানোর জন্য। গোটা মরুভূমির চারিদিকে গাছপালা একত্রিত করে ভয়ঙ্করভাবে আগুন জ্বালানোর জন্য। যুদ্ধ হচ্ছে জুন জুলাই মাসে, একদম কাঠ ফাটা রোদে জুন জুলাই মাসের মধ্যে মরুভূমির মধ্যে। একে তো সূর্যের তাপ, একে তো মরুভূমির বালুর তাপ, আর একে তো চারিদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন, আগুনের তাপ। এই ত্রিতাপে ইউরোপিয়ান থেকে আসা বিশাল বিশাল নাইট যোদ্ধারা তাদের গায়ে থাকা লোহার বর্মগুলো গরমের ঠেলায় খুলে ফেলতে থাকলো। আর মুসলমানদের তো জন্মই হয়েছে মরুভূমিতে, তারা গরম সহ্য করাও জানে, তারা গরমে থাকাও জানে, বিনা পানিতে বসবাস করাও জানে। এইভাবে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ হিত্তিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে বিনা রক্তপাতে মসজিদে আকসা বিজয় করলেন। একটা জিনিস মনে রাখবেন, মুসলমানেরা 2 বার মসজিদে আকসা বিজয় করেছে, 2 বারই বিনা রক্তপাতে, 1 ফোঁটা রক্তও পড়েনি।
আর ক্রুসেডাররা যখন মসজিদ আকসা বিজয় করেছে তখনও রক্ত ঝরেছে, আর ঝরছেই। আরো একটা জিনিস মনে রাখবেন, ইতিহাসের সূক্ষ্ম জিনিস আপনাকে বলে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ আকসা বিজয় করেন তখন পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নিয়েছিলেন। চুক্তিনামার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল যে লেখেন চুক্তিনামার মধ্যে যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে আপনি দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টানদের দাবি যে আপনি জেরুজালেম বিজয়ের যে চুক্তি, এই চুক্তিতে লেখেন যে এই জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। এই চুক্তি এখনো আছে লিখিত আকারে, কিয়ামা কানিসা আল কিয়ামা, কিয়ামা গির্জায়, জেরুজালেমের কিয়ামা গির্জায় এখনো লিখিত আকারে ওই চুক্তি আছে, যার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে দেওয়া হবে না। দাবি কাদের ছিল? খ্রিস্টানদের ছিল। আশ্চর্য হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যিনি ইহুদিদেরকে জেরুজালেম ভিজিট করার, তাদের পবিত্র স্থানগুলো দেখার অনুমতি দিয়েছিলেন যে তোমরা এসে দেখে ঘুরে যেতে পারো, বসবাস করতে পারবে না। ইহুদিরা নিজে কলমে লিখে গেছে যে গত ১,৫০০ বছর যাবৎ তাদের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল স্পেনে যে মুসলমানদের শাসন ছিল, আন্দালুস, স্পেন, কর্ডোভা, টলেডো, গ্রানাডায় মুসলমানদের যে স্বর্ণযুগের শাসন ছিল, ওই স্বর্ণযুগের শাসনে ইহুদিরা যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছে আর কোনোদিন অতীতে এবং পরে কোনো শাসক তাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা প্রদান করেনি। ওই সময় তারা জ্ঞান বিজ্ঞান শিখে, নতুন নতুন থিওরি তাদের মাথায় আসে, তারা খ্রিস্টানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আবিষ্কার করার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্ল্যান করে কিভাবে পুনরায় জেরুজালেমে ফিরে যেতে হবে, কিভাবে পুনরায় দখল করা যাবে, এগুলো সকল প্ল্যান তারা ওই সময় করে। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীও তেমনি বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন। এই মসজিদ আকসা বিজয়ের ৬০-৭০ বছরের মাথায় তখনও পরিপূর্ণ আরব বিশ্ব ক্রুসেডার থেকে খালি হয়নি। ৬০-৭০-৮০ বছরের মাথায় মঙ্গোলীয়দেরকে পরাজিত করছেন সাইফুদ্দিন কুতজ, আর জহিরুদ্দিন আল বেরবাস পরাজিত করছেন। মঙ্গোলীয়রা চীনের সীমান্ত থেকে বের হয়ে উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, সামারকান্দ, বুখারা পায়ের নিচে পিষতে পিষতে ইরান, নিশাপুর পিষতে পিষতে ইরাকের বাগদাদ, লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটে এই ঝড়কে পৃথিবীতে থামানোর মতো কেউ ছিল না। মুসলমানেরা লিখতে বাধ্য হয়েছে আর ইয়াজুজ মাজুজ। মাত্র ১০০ বছরের ব্যবধানে একদিকে ক্রুসেডাররা আর একদিকে মঙ্গোলীয়রা। এর চেয়ে ভয়াবহ পরিবেশ পৃথিবীর ইতিহাসে মুসলমানেরা আর কোনোদিন দেখেনি। আজকের পরিবেশ অত ভয়াবহ নয়, ওই দিন পরিবেশ যত ভয়াবহ ছিল।